বেশি সুদূরবোধন না করে বৈশা বৈশা ভিডিওটা দেখেন। মুসলমান ভাইদের সালাম দিলাম, হিন্দু ভাইদের আদাব দিলাম, আর অন্য অন্য জাতি ভাই বোনদেরকে ভালোবাসা দিলাম। আমি কি আপনার কাছে চাঁদা চাইছি যে 2 টাকা চাঁদা দেন? অথচ আমার বয়সে কত বলে আমার চাঁদাবাজি করে খাইতেছে। আমি কি ডাকাতি করতে আইছি আপনাদের সাথে যে ডাকাতি করে আপনাদের টাকা পয়সা লুট করে নিয়ে যাবো? তাও নেই কে। সুন্দর একটা ভিডিও দেখাবো, সুন্দর একটা জায়গা দেখাবো। আমি কি আপনাদের পণ ভিডিও দেখাই দিয়েছি যে পয়সা পয়সা ওইসব দেখবেন, সামাজিকতা নাই, অশ্লীল কিছু দেখাই দিয়েছি? তাও তো না। আমি কি মারামারি কাটাকাটি দেখাই দিয়েছি? আমি কি মনে করেন কোনো নোংরা ভিডিও দেখাই দিয়েছি? তাও না। ভালো একটা জিনিস দেখো ভাই, বসে দেখেন তারপরে কন। যাই হোক, এই যে এটার নাম হলো স্বপ্নপুরী। হ্যাঁ, স্বপ্নপুরী আসছি। সুন্দর একটা জায়গা, এই উত্তরবঙ্গের মধ্যে এত ভালো একটা জায়গা যে আমি ঘুরতে আসতে পারবো আমার চিন্তার বাইরে ছিল। আমি বুঝলাম না। আমি উত্তরবঙ্গেরই ছেলে, কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে আমার বাড়ি, রৌমারী থানা। তো এত কাছে আমাদের দিনাজপুরের স্বপ্নপুরী, এই স্বপ্নপুরী আমার এখনো দেখা হয় নাই। এই প্রথম স্বপ্নপুরীতে ঘুরতে এলাম। যদিও ঘুরতে আসি নাই, একটা কাজে আসছিলাম দিনাজপুরে। যখন জানতে পারলাম যে 10 কিলোমিটার দূরেই তো এই স্বপ্নপুরী অবস্থান, তখন মনটাই চাইলো যে যাই একটু ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতেই গেছি, কিন্তু বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা, তাও উত্তরবঙ্গে। হ্যাঁ, যে অবহেলিত জায়গাকে ধরা হয় উত্তরবঙ্গ, দরিদ্র জায়গা ধরা হয় উত্তরবঙ্গ, কিন্তু সেই জায়গায় যে এত সুন্দর একটা জায়গা স্বপ্নপুরী আছে, এইটা তো আমার ধারণার বাইরে ছিল ভাই। আমি যে দেশ ও জাতির কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মানে স্বপ্নপুরীতে এতদিন হয়ে গেল আমি স্বপ্নপুরীতে যেতে পারিনি। তো স্বপ্নপুরীতে এসে আমার অতীতের সকল চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। একটা প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, সাজানো গোছানো একটা জায়গা যাকে বলে, সেই জায়গা হচ্ছে স্বপ্নপুরী। দেখেন, চারদিকটা একেবারে ছবির মতো। স্বপ্নপুরীর স্বপ্নদ্রষ্টাকে আমি জানি না। এই স্বপ্নদ্রষ্টা যে এত সুন্দর করে মানুষের জন্য একটা স্পট বানাইছে, তাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ ভাই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারা কি বিরক্ত হয়েছেন? হন নাই? ওই যে বলছি প্রথমেই, চাঁদা চাই না, মাসহারা চাই না, কিছুই চাই না। একটা ভিডিও দেখাইতে যেতে ভিডিও বসে বসে দেখেন। তো এই স্বপ্নপুরী মানুষের জীবনের কিছু স্বপ্ন থাকে, ছোট ছোট স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্যই হয়তোবা এই স্বপ্নপুরীটা তৈরি হয়েছে। শহরের যান্ত্রিক জীবনে যখন আপনি হাঁপিয়ে উঠবেন, তখন একটু হলেও এই স্বপ্নপুরী এসে ঘুরে যাবেন। দিনাজপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই স্বপ্নপুরীর অবস্থান। সেই 1989 সাল থেকে এর যাত্রা শুরু। আজও অবধি আজকে যে আমি আসছি, এখনো মনে হচ্ছে যে একেবারে নতুন। আজকে মনে হয় এই স্বপ্নপুরীটা চালু হয়েছে। রং বেরঙের বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ, এবং চকচক করতেছে রাস্তাঘাটগুলো। বিভিন্ন আইটেমের রাইড এখানে রয়েছে। আপনারা যদি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন, তাহলে আপনারা একেবারে সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারবেন এই স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে একদম সব কিছু রং করা, এবং এখানকার যে গাছগুলো আছে প্রতিনিয়তই নার্সিং করা হয়। এখানে কোলাহল নেই। এখানে মানুষগুলো যখন ঘুরতে আসে তখন একেবারে গাড়ির কোনো হর্ন নেই, কিচ্ছু নেই। আমরা তো বাংলাদেশের বিভিন্ন স্পট ঘুরছি, দেখছি, কিন্তু স্বপ্নপুরীর যে ফ্লেভারটা, এটা একেবারেই অন্য কোথাও আপনারা পাবেন না। এখানে যদি কোনো কারণে যদি আপনার প্রেমিকাকে নিয়ে আসেন ঘুরতে, একবার যদি নিয়ে আসতে পারেন, সে প্রেমিকা আপনি খুশির চোদনে আপনার যে কি বলে ডাকবে সেটা মনে করেন আর না বললাম। হ্যাঁ, আবার যদি আপনি বউ নিয়ে আসেন,
বউ তো খুশির চেতনে মনে করেন যা ইচ্ছা তাই করে ফেলবে আপনাকে ওই দিনই, আর ওই দিন আর টাইম দিবে না। কারণ এই স্বপ্নপুরীটা এতটা সুন্দর একটা জায়গা। তো প্রিয় দর্শক, আপনারা এই যে ধৈর্য ধারণ করে এই ভিডিওটুকু দেখছেন, একেবারে কিন্তু আপনাদের লস যায় নাই, লাভই হয়েছে। কারণ এই যে স্বপ্নপুরীর জায়গাটা আপনারা ঘোরার একটা প্ল্যানিং করছেন মনে মনে যে আপনারা একটু ঘুরতে যাবেন। তো সেই তারই ধারাবাহিকতায় আমি বলবো, যারা এই প্ল্যান প্রোগ্রাম করে রাখছেন তারা দেরি আর না করে আজকেই এখানে রওনা দেন, ঘুরে আসেন। এখানে হোটেল ভাড়া খুব কম, এখানে খাবারের মান ভালো কিন্তু দামে সস্তা। আপনারা ঘুরে আসবেন এবং আমি মনে করব যে এখানে একটা প্যাকেজ জায়গা, এখানে পানি আছে, এখানে ফুলের বাগান আছে, এখানে মাছের একটা মৎস্য ওয়ার্ল্ড নামে একটা জায়গা আছে, তারপরে বিভিন্ন ক্যাটাগরির জায়গা এখানে আপনারা খুঁজে পাবেন। একটি ভিডিওতে আমি সবকিছু দেখাবো না, পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আবারও দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি, উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমি এই প্রথম স্বপ্নপুরীতে ঢুকেছিলাম এবং দেখলাম, ভালো লেগেছে একদম। আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ইন্ডিয়া তো হাজারবার গেছি। তো সবকিছু মিলে এই জায়গাটা একেবারে ইন্টারন্যাশনাল মানের একটা ঘোরার মতো জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।